ছাদ বাগানে সজনের শাক কী করে করবেন। দেখুন বন্ধুরা, ছাদ বাগানে খুব সহজেই হবে সজনে ডাঁটার গাছ। দেখেছেন, আমি এইখানে 4টা ডাল বসিয়েছিলাম দেখার জন্য যে ছাদ বাগানে সত্যি সজনের শাক হয় কি না। দেখুন, আমার এখানে তো খুব সুন্দরভাবেই হয়েছে এবং খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে খুব সহজ পদ্ধতি অবলম্বন করে ছাদ বাগানে এরকম সুন্দর একটি সজনের গাছ করে নিতে পারেন। ওই দেখুন, ওই গাছটা রয়েছে মাটিতে এবং গাছটির রূপ দেখেছেন, একটু বৃষ্টির জল পড়তেই গাছটি কিন্তু একটি অসাধারণ রূপ নিয়েছে। আর ওই গাছটারই ডাল এনে আমি আমার ছাদ বাগানের টবে লাগিয়েছিলাম শুধুমাত্র দেখার জন্য যে সত্যিই ছাদ বাগানেও সজনে শাক হয় কি না। আমাদের এখানে গ্রামাঞ্চলে সাধারণত মাটিতেই লাগানো হয় সজনে গাছের ডাল, তবে আমি একটু ছাদ বাগানেও লাগালাম। মাটিতেও লাগিয়েছি, মাটিতেও গাছটি হয়েছে ভালোভাবেই, কিন্তু এই যে ছাদ বাগানের গাছটি এটি কিন্তু আরও সুন্দর রূপ নিয়েছে। কারণ এই দেখুন, এর আসল ম্যাজিক হচ্ছে এই গোবর সার। হ্যাঁ বন্ধুরা, এই যে ড্রামটার মধ্যে দেখছেন, ড্রাম বলা ভুল, বালতি, এটাতে আমি গোবর সার দিয়ে রেখেছি। প্রথমে মাটিতে গাছটি লাগালেও পরে ওই যে গোবর সার দিয়েছিলাম, সেই গোবর সারের যে তেজ, অর্থাৎ ওতে যে জৈব সারের উপাদানটা রয়েছে তার থেকেই কিন্তু গাছটা খুব সুন্দর রূপ নিচ্ছে। মাটির গাছের থেকেও ছাদ বাগানের গাছটি সত্যিই কিন্তু অসাধারণভাবে বেড়ে উঠছে। তাই আপনাদেরও বলবো, আপনারাও চাইলে এরকম ছাদ বাগানে একটি সজনে শাকের গাছ অবশ্যই লাগিয়ে নিতে পারেন। খুব সহজেই হবে, এতে কোনো খাটনিরও প্রয়োজন নেই। বিনা পরিশ্রমেই শুধুমাত্র মাটিতে আপনি একটা ডাল পুঁতে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটি সজনে শাকের গাছ। আর সজনে শাক বা সজনে পাতা অথবা সজনে ফুল বা ডাঁটা সবগুলি খাওয়ার কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিটি জিনিসই খাওয়া খুবই প্রয়োজনীয়। বসন্তের সময় হাম, পক্স, গুটি বসন্ত এইসবের হাত থেকে বাঁচার জন্য তো সজনে ফুল বা সজনে ডাঁটা অবশ্যই খাওয়া প্রয়োজন। সজনে পাতার উপকারিতা প্রচুর রয়েছে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, খনিজ পদার্থ, অনেক কিছুই রয়েছে যেগুলি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই যে সজনের গাছটা পুঁতেছিলাম, এটা ঠিক চৈত্র মাসে, অর্থাৎ ঢাকে কাঠি পড়ার আগে, মানে চৈত্র সংক্রান্তির আগে কিন্তু আমাদের এখানে সবাই সজনে ডাল কেটে দেয়। কারণ চড়ক আসা মানে সজনে ডাঁটা কিন্তু সব ফেটে যায়, তাই ফেটে কিন্তু একদমই ওর বীজ পড়ে যায় মাটিতে, মানে সজনে ডাঁটাগুলো সব বুড়ো হয়ে যায়। তাই তার আগেই সবাই ডাল কেটে সজনে ডাঁটা খাওয়া হয়ে যায় এবং সেই চৈত্র মাসের মাঝামাঝির দিকেই আমি কিন্তু এই ডালগুলি বসিয়েছিলাম। যদিও চৈত্র মাসে বা বৈশাখ মাসেও বসানো যায়, গরমের সময়েই সজনে ডাল বসাতে হয়। তবে মাটিতে বসানো গাছটিতে জল না দিলেও ছাদ বাগানের গাছে কিন্তু আপনাকে নিয়ম করে প্রতিদিনই জল দিতে হবে। ডালটি বসানোর 1.5 মাস পর দেখুন গাছগুলি কত সুন্দর রূপ নিয়েছে। এই বর্ষার বৃষ্টির জল পড়লে আশা করি গাছগুলি আরও সুন্দর রূপ নেবে। তো আপনাদেরও বলবো, আপনাদের যদি নিচে কোনো জায়গা থেকে থাকে আপনারাও এরকম একটি সজনে গাছ অবশ্যই লাগাবেন, অথবা ছাদেও কিন্তু ছোট টবের মধ্যেও হবে খুব সুন্দর সজনে গাছ। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে 2-1টা গাছ লাগাবেন। আজ আসি, টাটা।